আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো এই জন্য আমি একটা নারিকেল পুরোটা এইভাবে কুড়িয়ে নিছি, আর টক দই বানিয়ে নিছি। আপনারা আমার ভিডিও যারা দেখে থাকেন দেখবেন আমি কীভাবে বাড়িতে টক দইটা পেতে রাখি। 1 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি দুধটা গুলিয়ে নিছি ঠান্ডা পানি দিয়ে। তারপরে এখানে আমি 2 পিস লেবু দিয়ে চিপড়ে 10 মিনিটের মতো রাখছি। দেখেন কত সুন্দর টক দইটা পড়েছে। আমি কখনই বাজার থেকে টক দই কিনে খাই না, বাসায় এইভাবে আমি ফ্রেশভাবে বানিয়ে নিই নিজের হাতে। আর নিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ, এটা হচ্ছে আপনার নদীর চিংড়ি, ফরমালিন ছাড়া। এটাকে আমি এইভাবে কেটে হলুদ মরিচ লবণটা মাখায় রাখছি 10 মিনিটের মতো। আমি বেশ বড় চিংড়ি দিয়ে করছি না, মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারিটা তৈরি করব। তো এখন আমি নারিকেলের দুধটা তৈরি করে নেব। নারিকেলটা আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিছি করে, এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। নারিকেলের দুধটা এইভাবে বাসায় তৈরি করা যায়, আবার অনেক সময় দেখা যায় শপিং মল থেকেও কিনে আনা যায়, কিন্তু আমি বাসায় সবসময় নারিকেলের দুধটা তৈরি করে থাকি। এখন এই পর্যায়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। নারকেলটা কুসুম গরম পানিতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেল থেকে দুধটা আলাদা করে নিব। নারকেলের দুধটা তৈরি করে নিলাম আমি ভালো করে ব্লেন্ডার করে, হালকা কুসুম গরম পানি দিয়ে। তারপরে এইভাবে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিছি, ছোবাটা আলাদা করছি এবং পুরো 1 মগ নারকেলের দুধ নারকেল থেকে বের করলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো হালকা একটু ভেজে নেব, হালকা করে মাছগুলো একটু তেলে কেটে নেব। হালকা করে মাছটি ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। খুবই হালকা করে ভাজা করতেছি, মাছগুলো সব তুলে নিলাম। এখন দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর হচ্ছে চিংড়ি মাছে তেমন একটা আদা রসুন দরকার হয় না, আমি দিই না বেশি একটা। সেখানে আমি 4 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে একটু কাঁচা ভাপড়া যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু এটা নারিকেলের তরকারি এই জন্য মিষ্টি ভাবটা মানে ঝালটা দিলে একটু মিষ্টি ভাবটা কম লাগবে। এখানে ঝালটা বেশি দিলে স্বাদটা আমার কাছে ভালো লাগে, এবং আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন। আর দিব হচ্ছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিব হচ্ছে গরম মশলা ফাঁকি, এটা আমি বাড়িতে তৈরি করে থাকি। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ভালো করে একটু তেলে তারপর ব্লেন্ড করে নিই। দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে পানি অ্যাড করবেন না, যে নারকেলের দুধটা বানিয়ে নিচ্ছি ওখান থেকে একটু নিয়ে নিলাম, নিয়ে ওইটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আলাদা করে ফ্রেশ পানিটা ব্যবহার করবেন না, সম্পূর্ণ রান্নাটাই নারকেলের দুধে তৈরি করে নেবেন। মশলাটা যখন দেখবেন এইভাবে চারপাশ থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবং এরকম বুড়বুড়ি উঠতেছে, তখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মালাইকারির একমাত্র টিপ সেটা হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া। এখন এখানে দিয়ে দেবো আমি যে টক দইটা পেতে রেখেছিলাম, ওই দইটা
এখানে আমি একটা লেবু পুরাই দিয়ে দুইটা খেতে নিচ্ছিলাম। এখন আরেকবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি ভালো করে এখন মশলাটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মশলার মধ্যে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব নারিকেলের দুধ পুরোটাই। তো সম্পূর্ণ রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে রান্না করতে হয়, এক্সট্রা করে কোনো পানি দেওয়া লাগে না। দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টা কাঁচামরিচ। আমি এখানে ঘি দিয়ে দিব। অনেকে আবার কি করে চিনি দেয়, আমি এখানে চিনি দিব না। যদি আপনাদের মনে হয় যে চিনি দিবেন তাহলে দিতে পারেন, আমি দিব না। নারিকেল এমনিতেই মিষ্টি, আর চিনি দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে তাই। আর দিয়ে দিব হচ্ছে অল্প কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব। অবশেষে রান্না হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। ততক্ষণ ধৈর্য ধরে যে আমার যেখান থেকে ভিডিওটা দেখেছেন, কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও। অসাধারণ স্বাদের একটা মজাদার খাবার, না খেলে বুঝবেন না। আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। আমি পরিবেশন করে নিলাম চিংড়ি মাছের মালাইকারিটা। আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটা, এবং আমার একটি বিশেষ অনুরোধ রইল আপনারা মালাইকারিটা এইভাবে রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে তৈরি করে খাবেন। আর অন্যকে দেখার মতো সুযোগ করে দিন, শেয়ার দিয়ে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন। অসাধারণ মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশেই থাকেন। আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আবার একদিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।